কোরআনের তিলাওয়াত মানুষকে প্রভাবিত করে, কোরআনের তিলাওয়াতে মানুষ প্রভাবিত হয়ে বেদিন কাফেররা অনেক সময় মুসলমান হওয়া পর্যন্ত হয়ে যায়। বাধা দেয় প্রকাশ্যে, আবার গোপনে নবীজির কোরআন তিলাওয়াত শুনতে আসে। এই যে বিশেষ তিনটা পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন যতভাবে কোরআনকে সম্মানিত করেছেন, এর মধ্যে এই তিনটা পদ্ধতি হইল বিশেষ তিনটা পদ্ধতি। এই তিনটা পদ্ধতির মাধ্যমে আল্লাহ কোরআনকে দুনিয়াতে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আখিরাতেও সম্মানিত করবেন। কিভাবে? বিভিন্ন হাদিসে পাওয়া যায়, ইঙ্গিতে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে, যে সকল হাফেজে কোরআনরা কোরআনের উপর আমল করে, ওই সকল হাফেজে কোরআনকে জান্নাতে যাওয়ার পরে বলবেন, وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবেন, তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো, তিলাওয়াত করতে করতে যখন কোরআনের তিলাওয়াত শেষ হবে, সেখানেই তোমার জান্নাতের শেষ। কোরআন তিলাওয়াত যতক্ষণ করতে থাকবে ততক্ষণ উপরের দিকে উঠতে থাকবে। কোরআনের তিলাওয়াত যেখানে গিয়ে শেষ, সেখানে তোমার জান্নাতের সর্বশেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাদিসটা, এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনের জান্নাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সম্মানিত করবেন, আখিরাতেও আল্লাহ কোরআনকে সম্মানিত করবেন। এই যে কোরআন সম্মানিত, কোরআন মহিমান্বিত, কোরআন মর্যাদাপূর্ণ কিতাব, এটা কি শুধু দুনিয়াতে না আখিরাতেও? আখিরাতে আল্লাহ কোরআনকে সম্মানিত করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ফি কিতাবিম মাকনুন, লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত। এ ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের সূরা বুরুজে দেখাতে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো সম্মানিত কিতাব, ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজ আমি কোরআনকে সংরক্ষণ করে রাখলাম। আল্লাহ কোরআনকে কোথায় সংরক্ষণ করে রাখছে? লৌহে মাহফুজ। এটা হলো ৭৮ নম্বর আয়াতের কথা। কোরআনে কারীমকে স্পর্শ করা কোন ফিরিস্তা অথবা মানুষের কাজ নয়। এই জন্য ফিরিস্তারা লৌহে মাহফুজের কোরআন স্পর্শ করতে পারে। এই কথার অর্থ হলো তারা কোরআন বুঝতে পারে, কোরআন পড়তে পারে। লৌহে মাহফুজ স্পর্শ করা ফেরেশতার কাজ নয়, কোনো মানুষের কাজ নয়। তাহলে পাক পবিত্র ফেরেশতারা লৌহে মাহফুজের কোরআন স্পর্শ করতে পারে। এর রূপক অর্থ হলো তারা কোরআন বুঝতে পারে, কোরআন পড়তে পারে। পাক পবিত্ররাই কোরআন স্পর্শ করতে পারে। এর ২ নাম্বার তাফসীর হলো, যাদের উযু নাই তারা যদি উযু করে পাক পবিত্র হয়, পাক পবিত্র হয়ে উযুর মাধ্যমে যারা পবিত্রতা অর্জন করতে পারে, যে সকল মানুষ, তারা কোরআন স্পর্শ করতে পারে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন কোরআন এমন একটি কিতাব, ওযু ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে না কোনো মানুষ। কোরআন এমন একটি কিতাব, গোসল ফরজ হয়ে গেলে জানাবতের অবস্থায় কোরআন স্পর্শ করতে পারবে না। তাইলে এই আয়াতের যে পাক পবিত্ররাই কোরআন স্পর্শ করতে পারে, আর কেউ কোরআন স্পর্শ করতে পারে না, এর ২ নাম্বার তাফসীর হচ্ছে বেউযু অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না। যাদের উযু আছে তারাই কোরআন স্পর্শ করতে পারে, এবং জানাবতের অবস্থায় গোসল ফরজ হলে কোরআন স্পর্শ করতে পারবে না। গোসল যখন করবে জানাবতের পরে, পবিত্র যখন হবে গোসল করার মাধ্যমে জুনুবি, এই পবিত্রতার অবস্থায় কোরআন মানুষ স্পর্শ করতে পারবে। এতে বোঝা গেল যে সকল মানুষ গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে, যে সকল মানুষ উযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে, এই পবিত্রতা অর্জনকারীরাই কোরআন স্পর্শ করতে পারে। পবিত্রতা অর্জনকারীরা ছাড়া নাপাক অবস্থায়, বেউযু অবস্থায়, জানাবতের হালতে, গোসল ফরজ হওয়ার হালতে তারা কোরআন স্পর্শ করতে পারবে না। কিন্তু যদি আমরা প্রথম তাফসীর ধরে নেই,
যে পাক পবিত্র ফেরেশতারা কোরআন স্পর্শ করতে পারে, তাহলে তো এই আয়াতের দ্বারা উযু করে পবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবে মানুষে, এই কথা বোঝা যায় না। এই জন্যে তখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে কি এই আয়াতের দ্বারা মানুষ উযু করে কোরআন স্পর্শ করবে, পবিত্রতা অর্জন করে মানুষ কোরআন স্পর্শ করবে, কোরআনে হাত দিবে, এটা কিসের দ্বারা প্রমাণিত? তখন সেটা আরেকটা হাদিসের দ্বারা প্রমাণিত। নবীজি আরেকটা হাদিসে বলেন, وقال النبي صلى الله عليه وسلم لا يمس القرآن إلا طاهر। নবীজি বলেন, উযু ছাড়া কোরআন কেউ স্পর্শ করতে পারবে না। ও মুসলমান, তোমার যদি উযু থাকে না, তাহলে উযু অর্জন করো, উযুর মাধ্যমে তুমি পবিত্রতা অর্জন করো। উযুর মাধ্যমে যখন পবিত্রতা অর্জন করবে, তখন তুমি কোরআন স্পর্শ করবে। উযু ছাড়া তুমি কোরআন স্পর্শ করতে পারবে না। তোমার উপর যদি গোসল ফরজ হয়ে যায়, তাহলে তুমি গোসল ছাড়া, জানাবতের পরে গোসল ছাড়া তুমি কোরআন স্পর্শ করতে পারবে না। তুমি যখন গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করবে, তখন ওই তুমি কোরআন স্পর্শ করতে পারবা। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র ফেরেশতারা কোরআন স্পর্শ করতে পারে। এবং 2 নাম্বার তাফসীর, যে সকল মানুষের উযু আছে, পাক পবিত্র মানুষ, তারাও কোরআন স্পর্শ করতে পারে। পাক পবিত্রতা অর্জন করা ছাড়া কেউ কোরআন কি করতে পারে না? স্পর্শ করতে পারে। উযু ছাড়া কোরআনে ধরা যায় না। গোসল ফরজ হলে গোসল করা ছাড়া কোরআনে ধরা যায় না। কেন? এটা কোরআনের সম্মানার্থে। পৃথিবীতে আর কোনো এমন কিতাব নাই যে কিতাবে উযু ছাড়া ধরা যায় না। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, উযু ছাড়া ধরতে পারবা না, পবিত্রতা অর্জন করা ছাড়া কোরআনে স্পর্শ করতে পারবা না। এটা কোরআনের একটা সম্মান। এটা কিসের সম্মান? কোরআনের সম্মান এবং মর্যাদা। এই জন্যই আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি মহিমান্বিত কোরআন, নিশ্চয়ই এটি একটি সম্মানিত কোরআন। এই কোরআন সম্মানিত কোরআন, মহিমান্বিত কিতাব।